নমস্কার বন্ধুরা, আজকে রাত্রে ডিনারের জন্য নিয়ে এসেছি একটা রান্না। কিন্তু রান্নাটা আজকে আমার বড় মেয়ে করবে, বড় মেয়ের ঘরেই। আজকে করব পালক পনির, মাটির হাঁড়িতে করে পালক পনির হবে। তো আপনারা আগে ভিডিওটা দেখতে থাকুন, আমার মেয়ে কীভাবে করছে পুরো ভিডিওটা দেখবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না কি মাটির হাঁড়িতে কী করে পালক পনির করে। পালক পনির তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু কড়াইতেই বানানো হয়। বাকি আজকে মাটির হাঁড়িতে হবে, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আমার মেয়ে পালং শাকটা কেটে এখন সিদ্ধ বসাবে। সিদ্ধ বসানোর পরে তারপরে শাকটা ভালো করে পেস্ট করে নেওয়া হবে, আর সিদ্ধটাও হাঁড়িতেই করা হবে। পালং শাকটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এখন এটাকে সিদ্ধ বসিয়ে দেওয়া হচ্ছে। শাকটা পুরো হাঁড়িতেই হবে, এই তাল ভিতরে দিয়ে এতেই ঘুটে নেব। গলে গেছে শাকগুলোই, দেখো ভালোভাবে এতেই ঘুটে নেব। হয়ে গেছে প্রায়, তাও আরেকটু ঘুটে নিচ্ছি আমি ভালো করে। এইভাবে ঘুটে একটা আলাদা স্বাদ আসে, মুখে একটু দানা দানা লাগে। আর আপনারা পেস্ট করে বানান, সেটা আবার আলাদা টেস্ট আসবে। এই দেখুন এইরকম কনসিস্টেন্সি হবে, যে হয়ে গেছে ভালো করে ঘুটাটাই দেখো। এবার আমি এটা গ্যাস কম করে হতে দেবো, আর ওদিকে তড়কার তৈরি করব। মানে এর সোমবারটা আলাদা করে বানিয়ে এতে দেবো। এদিকে তড়কার জন্য আমি প্যানটা রেখে দিয়েছি, তড়কা প্যানটা। এদিকে মাখনটা দিয়ে দেবো আগেই। মাখন যত বেশি দেবেন পালক পনিরে তত বেশি স্বাদ আসবে, ঠিক ডাল মাখনির মতো। এতটা দিয়ে দেবো, প্রায় 100 গ্রাম আছে, তার থেকে একটু বেশিই হবে। এটা হতে দেবো। পনিরগুলো কেটে নেবো পালক পনিরে দেওয়ার জন্য, কারণ পালকটা প্রায় হয়ে এসছে। এটা ফ্রাই করবো না, এমনি কাঁচাই দেবো। একটু বড় বড় পিস রাখবো। পনিরটা আমি আগে ধুয়ে নিয়েছি। এইটুকু রেখে দেবো, লাস্টে ক্রাশ করে গ্রেট করে দিয়ে দেবো আর কি। হয়ে গেছে আমার পনিরগুলো, দেখুন এই দেখুন গাঢ় হয়ে গেছে। গ্যাসটা কম করে দিয়েছিলাম, ভালো করে তৈরি হয়ে গেছে। তাও গ্যাসটা এখন বন্ধ করবো না, আগে সোমবারটা দিয়ে তারপরে করবো। আমি এতে রসুন সোমবার দেবো, যে রসুন থেতো করে নিয়েছি। সরষের তেল দিয়ে দেবো। একটুখানি ঘিও দিয়ে দেবো, টেস্টটা ভালো আসবে। শুকনো লঙ্কা দিয়ে দেবো। রসুনগুলো হয়ে গেছে, দেখুন। এটা এতে ঢেলে দেবো।
গেছে, কালারটা কি সুন্দর এসছে। তরকার রসুনগুলো হয়ে গেছে আমাদের পালক পনির। আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নেবো। লাস্টে বলেছিলাম পনিরটা এইরকমভাবে ভেঙে দিয়ে দেবো, আপনারা গ্রেট করেও দিতে পারেন, আমি এইভাবে দিই। হয়ে গেছে আমাদের পালক পনির রেডি। এবার এটা আমরা রুটির সঙ্গে খাবো। এই দেখেন হয়ে গেছে আমাদের হান্ডি পালক পনির। তো এরকম করে আপনারাও বানিয়ে খাবেন। টেস্ট করো তো মা, কেমন হয়েছে? দারুণ হয়েছে, রুটি দিয়ে হেভি লাগবে। হ্যাঁ, রুটিই করবো। সত্যিকারের হান্ডি পালক পনিরটা খুবই টেস্টি হয়েছে, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা হয়তো ভাবছেন যে আমার মেয়ে বানিয়েছে এই জন্য আমি তারিফ করছি, না, এটা সত্যিকারেরই অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন হান্ডি পালক পনিরটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক গরম পড়েছে, তো গরমে সবাই একটু সাবধানে থাকবেন, একটু বাইরে কম বেরোবেন। তাহলে ভিডিওটা শেষ করছি। নমস্কার।